নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরে বা রাতে বানানোর জন্য তিনটি স্পেশাল রেসিপি। বন্ধুরা, জন্মাষ্টমীর রাত্রেবেলায় বানিয়েছিলাম আমি সারাদিন উপোস করে। তোমরাও কিন্তু এরকম বানিয়ে নিতে পারো, শুধু জন্মাষ্টমী নয়, যে কোনো দিন বানিয়ে ফেলতে পারো এইরকম দুর্দান্ত স্বাদের রেসিপি। আমি এখানে তিনটি রেসিপি নিরামিষ শেয়ার করেছি বন্ধুরা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আটা নিয়ে নিয়েছি, তাই স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল দিয়ে ভালো করে লবণ তেল ভালো করে আটার সঙ্গে মেখে নিয়েছি শুকনো উপকরণ ময়ানটা। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো, তবে যেহেতু সারাদিন উপোস দিয়েছিলাম বন্ধুরা, তাই আর ময়দা ব্যবহার করিনি, আমি এখানে আটাটাই ব্যবহার করেছি। তারপর জলের জায়গা তালের পাল্প দিয়ে আমি এখন একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প তালের পাল্পটা দিয়েছি, আমি একবারে দিইনি, এইভাবে দুবার তালের পাল্প দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আমি এখানে আজ তালের লুচির রেসিপি শেয়ার করছি বন্ধুরা। তোমরা চাইলে এটা কিন্তু আটা দিয়ে আটার লুচিও বানিয়ে ফেলতে পারো, তবে জন্মাষ্টমী যেহেতু ছিল কাল, তাই আবার আজকেও অনেকেই জন্মাষ্টমী পালন করছে বন্ধুরা। তো জন্মাষ্টমী উপলক্ষে আমি এই তালের লুচি বানিয়ে নিয়েছি। খুব সহজে শর্টকাটভাবে আমি তিনটে রেসিপি শেয়ার করেছি, তাই বেলাবেলি দেখাচ্ছি না। আমি লিচি কেটে নিয়েছি, তারপর লিচি কেটে ডো থেকে বানিয়ে নিয়েছি। লুচিগুলো বেলে নিয়েছি, বেলে নিয়ে আগেই গ্যাসের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম। তারপর এখন লুচিগুলো ভেজে নেব। আর এই তালের লুচি কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। উপোস দিয়ে তোমরা কিন্তু এই তালের লুচি খেতে পারো, এতে করে কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না বন্ধুরা। আর এটা যেহেতু আটা দিয়ে বানানো, তাই কোনো রকম কোনো সমস্যা হওয়ার হজমের কোনো সমস্যাই হবে না। আর তোমরা জানো যে তাল খুব উপকারী একটা রেসিপি বন্ধুরা। তালও কিন্তু আমাদের হজম করতে অনেকখানি সাহায্য করে। তো আমি এইভাবে তালের লুচিগুলো সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপর আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর এই তালের লুচিগুলো কিন্তু দুর্দান্ত স্বাদে, একদম ফুলে টইটুম্বু হয়ে যায় বলের মতো। তো দেখো, সবগুলো লুচি আমি ভেজে একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি বন্ধুরা। সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে। আর প্রত্যেকটা লুচি কিন্তু দেখো বেলুনের মতো ফুলে উঠেছে। আর এই লুচিগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয় বন্ধুরা খেতে। তো লুচিটা সাইডে রেখে দিয়েছি, এখন বানিয়ে নেব আমি এখানে মটর ডালের ঝাল বড়া। তাই মটর ডালটা আগে থেকেই আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর হাত দিয়ে ঘষে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভাগ করে নিয়েছি। এখন মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি কলাইটা, মটর কলাইটা। তারপর দিয়ে দিয়েছি ওর মধ্যে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, ভালো করে ঘুরিয়ে মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচেরও কম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটাকে। তারপর গ্যাসের মধ্যে আগে থেকে তেল যেহেতু গরম করে নিয়েছিলাম আমি, এখন ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি। আর এই ডালের বড়াগুলো কিন্তু উল্টানোর কোনো দরকার পড়বে না বন্ধুরা। ও ডালের বড়াগুলো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কিছুক্ষণ রাখার পরে আপনি ভেসে উঠবে, তখন আপনারা এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন। তো খুব সহজেই তৈরি হয়ে গেল মটর ডালের ঝাল বড়া। এই বড়াগুলো তোমরা রসে দিয়ে মিষ্টি বড়াও বানিয়ে নিতে পারো বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। আজ আমি ঝাল বড়া বানাচ্ছি, আর এই ঝাল বড়াটা বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা, তোমাদেরকে সেটা শেয়ার করেছি। তোমরাও বানিয়ে ফেলতে পারো খুব সহজে এরকম চটপটা দুর্দান্ত স্বাদের মটর ডালের বড়া। মটর ডালের বড়াগুলো ভেজে উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর এই দিকে বানাবো সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি বন্ধুরা। তো আলুর দম বানানোর জন্য এখানে আমি আগে থেকে বেশ কয়েকটা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে আলুটাকে কেটে নিচ্ছি। আমি এখানে সেদ্ধর সময় অল্প লবণ দিয়ে দিয়েছিলাম। তো আলুটার খোসা ছাড়িয়ে কেটে নিয়ে থালার মধ্যে রেখে দিয়েছি। আর গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর হাফ চামচের মতো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসার পর আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়েছি 1 ইঞ্চি আদা, 5টা কাঁচা লঙ্কা, আর দিয়েছি 10 থেকে 12টা কাজু, 2 চামচের মতো পোস্ত। অল্প জল দিয়ে
আমি এটাকে মিহি করে একটা পেস্ট করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এটা। আর এইদিকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি ওই মশলাটা দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিনিট 2 সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। যখন সাইড দিয়ে একটু তেল ছেড়ে এসেছে তখন দিয়ে দিয়েছি মশলা, যে বাটিটার মধ্যে বেটেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখন আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে মশলার বাটাবাটিটা দেখাইনি বন্ধুরা, ভিডিওটা খুব বড় হয়ে যাবে, যেহেতু তিনটে রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে, তাই আর বাটাবাটি দেখালাম না। ডাইরেক্ট আমি বলে দিয়েছি যে কি নিয়েছি, কীরকম কতটা পরিমাণে নিয়েছি। আমি সব মশলার পরিমাপটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম আছে আমি 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে বন্ধুরা যেন মশলাটা নিচে লেগে না যায়, যেহেতু কাজু দেওয়া আছে মশলাটা কিন্তু লেগে যেতে পারে। তাই ঢাকা খুলে কিন্তু 1 থেকে 2 বার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি মশলা কষানো হয়ে যাওয়ার পর এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আর দিয়ে দিচ্ছি আলুটা, সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। তারপর ঢাকা দিয়ে আবারও মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালো করে আলুর মধ্যে তেল মশলা লবণ ঢুকছে। তো এর মধ্যে এখন আমি আবারও ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, মানে এটা কফি কাপের মাপে 1 কাপ দিয়ে দিয়েছি হালকা উষ্ণ গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আলুর দম বানিয়ে খেতে পারো বন্ধুরা, নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা বানানো খুব সহজ, খুব অল্প সময়ের ভিতরে চটপট বানিয়ে ফেলতে পারবে তোমরাও। তো এখন এটাকে ঢাকা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। তো 3-4 মিনিট রান্না করে নিয়েছি, আমার তৈরি হয়ে গেছে আলুর দমের রেসিপি। এখন আমি এটাকে ঢাকাটা খুলে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা চাইলে এখানে ধনেপাতা বা গরম মশলাও ব্যবহার করতে পারো বন্ধুরা। আমি এখানে ধনেপাতা বা গরম মশলা ব্যবহার করিনি। আমার এখন প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি এটা আলুর দমটা। এইভাবে আলুর দম, তালের লুচি, মটর ডালের ঝাল বড়া রেসিপি বানিয়ে দেখতে পারো তোমরাও, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, বিশেষ করে উপোসের দিনে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব